হ্যালো, চলে এসেছি আমরা একটা নতুন ভিডিওতে। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমরা হিস্ট্রি আর সিভিক্স ক্লাস 10 এর আর কি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যে পার্টিকুলার ভাবে আইসিএসসির এক্সামে কিভাবে কোশ্চেন আর কি প্যাটার্ন হয়, কিরকম মার্কস ডিভিশন আছে সেটা যেমন দেখবো, এবং তার অ্যাকর্ডিংলি বা সেটাকে অ্যাড্রেস করতে গেলে আমাদের কিভাবে সেটাকে প্রিপেয়ার করতে হবে সেই রিলেটেড স্ট্র্যাটেজি পুরো এই ভিডিওতে দেখবো। তো বেসিক্যালি আমরা প্রথমে মার্কস ডিভিশন দেখবো, যে আইসিএসসি ক্লাস 10 হিস্ট্রি অ্যান্ড সিভিক্স কিভাবে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তো প্রথমত যদি আমরা দেখি, তো প্রথমত 16টা 16 1 into 6 করে যদি আমি বলি, তাহলে 16টা আসে হচ্ছে এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ কোশ্চেন 1 মার্কসের 16টা, যেটা ম্যান্ডেটারি, অর্থাৎ করতেই হবে, এটা না করে বাঁচা যাবে না। প্রথমে এই 16টা কোশ্চেন যদি দেখো, সেই 16টা কোশ্চেনের প্রথম কিছু কোশ্চেন থাকে সিভিক্স এর কোশ্চেন, তারপরে থাকে আর কি মডার্ন হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, দেন আসে হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি। 2-3টে কোশ্চেন থাকে, দিয়ে এইভাবে 16টা কোশ্চেন কিন্তু হয়ে থাকে। নেক্সট হয় হচ্ছে 2 নাম্বারের 7টা কোশ্চেন। এটাও একেবারে ম্যান্ডেটারি, অর্থাৎ করতেই হবে, না করে কোনো উপায় নেই, তোমার কাছে কোনো অপশন নেই যে তুমি এটার বদলে ওটা করবে, এরকম কোনো অপশন নেই। এটা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এসএ কিউ আমরা বলতে পারি, নর্মাল এটাকে আমরা বলতে পারি এসএ কিউ। পয়েন্ট টু বি নোটেড হিয়ার, যে এই এমসিকিউ আর এসএ কিউ এখানে আমরা নিজেদের মন পছন্দ অনুযায়ী কিছু করতে পারবো না, আমাদের প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করতেই হবে। এর এই রিলেটেড এই দুটো জিনিসকে আমরা কিভাবে অ্যাড্রেস করবো যাতে আমাদের মার্কসটা ইনহ্যান্স হয়, সেটা আমরা দেখবো এক্ষুনি স্ট্র্যাটেজিতে। আর এরপরে চলে আসে যেটাকে আমরা বলি হচ্ছে যে ব্রড কোশ্চেন। ব্রড কোশ্চেনের ক্ষেত্রে কি হয়, ব্রড কোশ্চেন দুটো পার্টে ডিভাইড আছে, একটা হচ্ছে সেকশন এ। সেকশন এ তে টোটাল কোশ্চেন থাকে হচ্ছে 3টে, 3, যার মধ্যে তোমাকে করতে হবে হচ্ছে দুটো। আর এই যে পুরো সেকশন এটা, এই সেকশন এটা আসে হচ্ছে সিভিক্স পার্টটা থেকে, পুরো সেকশন এটা আসে হচ্ছে সিভিক্স থেকে, যেখানে তোমাকে 3টে কোশ্চেন থাকবে। 3টে কোশ্চেন ইন দা সেন্স হচ্ছে 3টে কোশ্চেনের গ্রুপ থাকবে। মানে এখানে বলতে আমি এটাই চাইছি যে প্রথম গ্রুপে, প্রথম গ্রুপের যে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 1, তার আন্ডারে 1, 2, 3 কিরকম থাকছে মার্কস, এর ক্ষেত্রে মার্কস থাকছে 3 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার, টোটাল আর কি 10 মার্কস দাঁড়াচ্ছে। পয়েন্ট টু বি নোটেড হিয়ার, যে এখানে যখন আমি একটা গ্রুপ নেব, তখন আমাকে পুরো গ্রুপটা করতে হবে। এমন না যে আমরা এই গ্রুপের কেবলমাত্র 1 করলাম, 2 করলাম, তারপরে আবার সেকেন্ড সেকেন্ড কোশ্চেনের আবার আমি 1-2 করলাম, তা না। যে গ্রুপটাকে করব আমাকে পুরো সেই গ্রুপটা অ্যাটেন্ড করতে হবে। সেরকমই 2 নাম্বারের কোশ্চেনের 1, 2, 3, 3টে কোশ্চেন সেম মার্কস ডিভিশনে থাকবে। 3 নম্বর কোশ্চেনের 1, 2, 3 সেম মার্কস ডিভিশনে থাকবে। যে কোনো 3টের মধ্যে দুটো, মানে যে কোনো আমাকে দুটো গ্রুপের কোশ্চেন কিন্তু করতে হবে। দুটো গ্রুপের কোশ্চেন করলে প্রত্যেকটাকেই কিন্তু আমাদের অ্যাটেন্ড করতে হবে। এটা গেল সেকশন এ, যেটা কেবলমাত্র সিভিক্স পোর্শন থেকে। আর সেকশন বি, সেকশন বি, এই সেকশন বি তে টোটাল গ্রুপে কোশ্চেন থাকে হচ্ছে, টোটাল থাকে হচ্ছে 5টা গ্রুপ কোশ্চেনের, যার মধ্যে থেকে করতে হবে হচ্ছে 3টে গ্রুপ করতে হবে। যেমন এইখানে যেমন এক একটা গ্রুপ করতে হচ্ছে, এরকম ভাবে 3টে গ্রুপ করতে হবে। এটা আসে হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রির মধ্যেও আমরা জানি একটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, আর আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি। যখন আমরা করব, তার মধ্যে 5টার মধ্যে আমাদের 3টে করতে হবে। এটা ক্লিয়ার হয়ে গেছে, 3টে করতে হবে। 3টে করার মানে হচ্ছে ওই ঠিক সেম, যে 1, 2, 3 যখন যে গ্রুপটা করব সব কটাকে অ্যাটেন্ড করতে হবে। এই তো গেল হচ্ছে এইভাবে কোশ্চেন আর কি
জিজ্ঞেস করে থাকে এক্সামে। দেখতে গেলে যে এই বড় কোশ্চেন গুলো, মানে যেগুলো কিনা ব্রড কোশ্চেন, যেগুলোকে আমরা ইন দা সেন্স বলছি যে 3 মার্কস, 3 মার্কস, 4 মার্কস, এগুলোকে অ্যাড্রেস করা অনেক বেশি সোজা, কারণ এখানে তোমার কাছে অপশন রয়েছে 3টের মধ্যে 2টো করো বা 5টার মধ্যে 3টে করো। সমস্যা আসবে এইখানে, যদি এইখানে তুমি যদি ম্যাক্সিমাম কোশ্চেন প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু হবে না। আর সেই জিনিসটা কিভাবে অ্যাড্রেস হবে সেটা এবার বলি, যে আমাদের এই চ্যানেলে বেসিক্যালি আর কি কিভাবে আমরা এই পুরো সিস্টেমটাকে অ্যাড্রেস করতে পারবো যাতে মার্কস ইনক্রিজ হয়। আর আমি এটুকু এনশিওর করতে পারি যে এই চ্যানেলে যদি প্রত্যেকটা প্যাটার্নকে তুমি যদি রিলিজিয়াসলি ফলো করো, দেন 90 অ্যাভাব মার্কস পাওয়া কিন্তু কোনো ব্যাপারই না। তো এখানে আমাকে দেখতে হবে যে স্ট্র্যাটেজি কি করব আমরা, হোয়াট উইল বি আওয়ার স্ট্র্যাটেজি টু অ্যাড্রেস দ্য এক্সামিনেশন। হ্যাঁ, তো সেই স্ট্র্যাটেজিটা আমাদের কি হওয়া যায়? প্রথম স্ট্র্যাটেজি কি? প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে আমার চ্যানেল আছে, সেই চ্যানেলে বেসিক্যালি ভিডিও আসবে, সেই ভিডিও দেখো। ফার্স্ট তো তুমি ভিডিও থেকে পুরো একেবারে নিজের আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করো। আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করো ফার্স্ট। ফার্স্ট যেটা তোমার কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা। এই ভিডিওর সাথেই আমি পিডিএফ প্রোভাইড করে দেবো নোটসের, যেটা খুবই কনসাইজ নোটস হবে। ওই তোমাদের যে আর কি বইগুলো রয়েছে স্কুল থেকে যেগুলো আর কি দেয়, সেই বইয়ের মতন ওই এক্সেসিভ জিনিস তোমাকে পড়ার কোনো দরকার নেই। তুমি ভিডিও দেখে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করো, যথেষ্ট যথেষ্ট। মানে তোমার বইয়ের দিকে দেখারই দরকার নেই। দেন হচ্ছে পিডিএফ। পিডিএফ এ কি নোটস, সেই নোটস আমি প্রোভাইড করছি, এই নোটসটাকে পড়ে নাও, নোটসটাকে পড়ে নাও। দেন এর সাথে আমি আরেকটা নোটস প্রোভাইড করব, যেটা হচ্ছে মডেল কোশ্চেনের। মডেল কোশ্চেন কিসের? এমসিকিউ প্লাস হচ্ছে এমসিকিউ, এসএকিউ প্লাস হচ্ছে ব্রড কোশ্চেনের। মডেল কোশ্চেন থেকে সবচেয়ে যে জিনিসটা আর কি আমাদের হেল্প করবে, মডেল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, যে আমাদের সবচেয়ে যেটা হেল্প করবে সেটা হচ্ছে এক্সামে যে ওই যে আমি বললাম যে এমসিকিউ আর এসএকিউ যেটা কিনা ম্যান্ডেটারি, সেটাকে কিন্তু সেটা অ্যাড্রেস করতে মডেল কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের যে পিডিএফটা আমি প্রোভাইড করব সেটা কিন্তু করতেই হবে, চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করব। মডেল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এটাও আমি ফ্রিতে প্রোভাইড করব। কোথায় ফ্রিতে প্রোভাইড করব? বেসিক্যালি আমার চ্যানেলেই প্রোভাইড করবো। ডেসক্রিপশনে প্রত্যেকটা যে চ্যাপ্টার চলবে তার কিন্তু মডেল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার চলে আসবে, তার নোটস চলে আসবে, প্লাস হচ্ছে ভিডিওতে তুমি আন্ডারস্ট্যান্ডিং পুরো ডেভেলপ করতে পারবে। এখানে তোমার মোটা বই পড়ার কোনো দরকার নেই, তুমি মোটা বই না পড়ে 90% অ্যাভাব মার্কস পেতে বাধ্য 1 বছর পরে 2026-এর এক্সামে। ফোর্থ ফোর্থ এখানে সব থেকে বেশি, এবার তুমি বলবে যে আচ্ছা আমি যদি একটা চ্যাপ্টার ধরে নিই যে রেভল্ট অফ 1857, আমি যদি ধরে নিই, আমি যদি ধরে নিই যে রেভল্ট অফ 1857, তার এই 3টে জিনিস করলে কি হয়ে যাবে? তুমি বলবে বা আমিও বলবো যে হ্যাঁ হয়ে যাবে। এটা আমাদের মানসিক শান্তি দেবে যে আমি স্যারের ভিডিও বুঝে গেছি, পিডিএফ নোট পড়ে নিয়েছি, মডেল কোশ্চেন অ্যান্সার করে নিয়েছি, ঠিক আছে আমার কাজ হয়ে গেছে। কিন্তু আমি বলবো তুমি এই 3টে স্টেপ ফলো করলে হয়তো তুমি মনে হতে পারে যে আমি 90 অ্যাভাব পাবো, কিন্তু আমি বলবো না। কেন না? যতক্ষণ না তুমি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস, প্র্যাকটিস মানে হচ্ছে টেস্ট, মক টেস্ট, ততক্ষণ তুমি তোমার রাইটিং ক্যাপাবিলিটি কিন্তু গেইন করতে পারবে না, ততক্ষণ তুমি তোমার রাইটিং ক্যাপাবিলিটিটাকে গেইন করতে পারবে না। আর এই জিনিসটা অ্যাড্রেস করবার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়েছি, যেখানে তুমি ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট আমার এই কোর্সে কিন্তু এনরোল করতে পারবে। ডাইরেক্ট এই কোর্সে কিন্তু এনরোল করতে পারবে, যেখানে আমরা প্র্যাকটিস মানে প্রত্যেকটা চ্যাপ্টারের আর কি প্র্যাকটিস মক টেস্ট সহকারে কিন্তু হবে।
তার পার্টিকুলার সলিউশন দেওয়া হবে। সলিউশন ইন দা সেন্স হচ্ছে কিরকম, যে আমি বলে দেবো যে তুমি এই জায়গায় ভুল করেছো, এই জায়গায় তুমি পার্টিকুলার ভাবে ভুল করেছো। আর এখানে টেস্ট দেওয়ার ফায়দাটা কি হবে, যে টেস্ট দিতে দিতে তুমি বুঝতে পারবে যে তোমার রাইটিং স্কিল অনেক বেশি কিন্তু ইমপ্রুভ হচ্ছে। আর রাইটিং স্কিলের থেকেও নম্বর পাওয়ার জন্য যেটা হেল্প করে থাকে সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। Always be remember that you are just a piece of paper in front of the invigilator or examiner, so that you need to improve your writing in your exam, so and then you get the actual marks or 90% marks। ঠিক আছে, তো এই তিনটে জিনিস তো আমি ফ্রিতে পুরো একেবারে প্রোভাইড করে দিচ্ছি, এতে তোমার হয়ে যাবে। কিন্তু তোমার মার্কসকে যদি অ্যাকচুয়ালি ইনক্রিজ করতে হয়, মার্কসকে যদি 90 অ্যাভাব, আমি কি এমন কি বলতে পারি যে 95% অ্যাভাব যদি ইনক্রিজ করতে হয়, তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে, যেটা আমি রেগুলারলি আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি রেগুলারলি কন্ডাক্ট করাবো। মানে রেগুলারলি ইন দা সেন্স হচ্ছে সপ্তাহে একদিন বা দুদিন এরকম ভাবে কন্ট্যাক্ট করাবো, যেখানে তোমার ভুলগুলোকে ধরিয়ে দেওয়া হবে। ভুলগুলোকে ধরানোর সাথে সাথে সেগুলোর মানে কি অ্যাকচুয়াল হওয়া উচিত তার একটা মডেলও প্রোভাইড করা হবে, যাতে তোমার মার্কসটা তুমি কিন্তু অ্যাকচুয়ালি ইনক্রিজ করতে পারো। প্র্যাকটিস ছাড়া কিন্তু এইটা হচ্ছে 50% স্টেপ তোমার নম্বর পাওয়ার, আর এটা হচ্ছে অ্যানাদার 50% স্টেপ। সো ক্লিয়ার হয়ে গেছে আশা করি। ঠিক আছে, নতুন ভিডিও শীঘ্রই আসতে চলেছে, দেখতে থাকো।